শীতকাল আসার সাথে সাথে সাধারণত জ্বর, সর্দি, কাশি বেড়ে যায়। মুখ তেতো হয়ে যায়, খাদ্যে রুচি থাকে না। অসুস্থ কেউ আশেপাশের সুস্থ মানুষকে দেখলে মনে করে সবাই সুখে আছে, আমি কেবল অসুখে। মনে করুন আপনার কাছে একজন 1,00,000 টাকা পান। আপনি সময় মতো টাকা দিতে পারছেন না। টাকা না দেবার কারণে ওই দিক থেকে তাড়া আসছে। এদিকে আপনি চিন্তায় মরে যাচ্ছেন। আপনার সময় কাটছে ঘোর দুশ্চিন্তায়। কোনোভাবে টাকা ফেরত দেবার কোনো উপায় বের করতে পারছেন না। রাতে ঠিকমতো ঘুমোতেও পারছেন না। হঠাৎ একদিন ওই পাওনাদার এসে আপনাকে বলল, শীতের সকালে তুমি যদি খালি পায়ে 5 কিলোমিটার হাঁটো তাহলে তোমার ঋণের টাকা আমি মাফ করে দেব, তোমাকে আর টাকা দিতে হবে না। এরকম একটা অফার পেলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, শীতের সকালে খালি পায়ে 5 কিলোমিটার হাঁটতে আপনার কষ্ট হবে, কিন্তু এই কষ্টের বিনিময়ে আপনার 1,00,000 টাকার ঋণ পরিশোধ হবে। 1,00,000 টাকার কাছে আপনার এই কষ্ট তুচ্ছ মনে হবে। স্বাভাবিকভাবেই আপনি সেই প্রস্তাব মেনে নিবেন সন্তুষ্ট চিত্তে, কারণ কষ্টের মাধ্যমে যে স্বস্তি পাবেন সেই স্বস্তি আপনার কষ্ট ভুলিয়ে দেবে। আমাদের যখন রোগ হয়, আমরা যখন অসুস্থ হই, তখন কেউ যদি আমাদেরকে এরকম আকর্ষণীয় কোনো অফার দেয়, সেই অফার পেলেও তো আমাদের রোগের শোক ভুলে যাবার কথা, অসুখকে কল্যাণকর মনে করার কথা। একজন মুমিনের কাছে অসুখের বার্তা সুখময়। ইসলাম তাকে অসুস্থতার মধ্যেও আশাবাদী হতে উৎসাহিত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের উপর যে সকল যাতনা, রোগ ব্যাধি